আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা পারফেক্ট বাসায় তৈরি করে নিতে পারেন তালের পোয়া পিঠা বা তেলের পিঠা। একবার দেখলেই বুঝতে পারবেন যে আমার পিঠাগুলা কতটা সুন্দর হয়ে পারফেক্ট ভাবে ফুলে গেছে। দেখেই কিন্তু অনেকটা ভালো লাগতেছে। আর আপনারাও কিন্তু এইভাবে আমার রেসিপি যদি ফলো করেন তাহলে পারফেক্ট তালের পোয়া পিঠা বা তেলের পিঠা তৈরি করে নিতে পারবেন। একদম নো ফেল রেসিপি। সামনেই আসতেছে তালের সিজন, আর তালের সিজনে তালের পিঠা হবে না সেটা কি করে হয়? তাই আমি আপনাদেরকে সহজভাবে এই পিঠাটা তৈরি করে দেখাবো। আর এই পিঠাটা তৈরি করার জন্য আমার প্রথমে লাগবে সুজি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি। আর সুজিটাকে 2 থেকে 3 মিনিট পর্যন্ত একটু মিডিয়াম টু লো আঁচে ভেজে নেব, যাতে এটার কাঁচা গন্ধটা না থাকে। তো সুজিটাকে আমি ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পানি। আর 1 কাপ পরিমাণ পানি দেওয়ার পরে এখানে আমি দিয়ে নেব 1 কাপ পরিমাণ আগে থেকেই চিনি দুধ দিয়ে জাল করে রাখা তাল। এই তালের মধ্যে কিন্তু আমি আগে থেকে চিনি এবং দুধ দিয়ে রেখেছি, তাই এখানে আমি এক্সট্রা করে কোনো দুধ দিব না। আর এখন আমি এখানে তালটা দেওয়ার পর আমার মনে হয়েছে যে তালটা একটু কম হবে, তাই আমি এখানে আরো 1/2 কাপের মতো তাল দিয়ে নিয়েছি। এখানে মোট আমি 1.5 কাপ পরিমাণ তাল দিয়ে নিয়েছি 1.5 কাপ সুজির জন্য। আর 1/2 কাপ চিনি দিয়ে নিয়েছি। আর চিনিটা আপনারা অবশ্যই, যদি তালের মধ্যে চিনি না দিয়ে থাকেন তাহলে চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে নেবেন। তারপর দিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ। দেওয়ার পরে এইটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে একদম শুকনো করে একটি ডো তৈরি করে নেব। আর এটা ডোটা তৈরি করতে কিন্তু একদমই সময় লাগে না। আর এই সময় কিন্তু অনবরত নেড়েচেড়ে ডোটা তৈরি করে নিতে হবে। আর যখন দেখবেন কড়াই থেকে আপনার ডোটা ছেড়ে দিচ্ছে, তখন ডোটা নামিয়ে নিবেন। মানে একদম শক্ত শক্ত হলে তখন নামিয়ে নিবেন। নামিয়ে নিয়ে একটি পাত্রের মধ্যে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে হাতের সাহায্যে এটা একটু ভালোভাবে মেখে আর একটু মসৃণ করে নেব। আর মাখানো হয়ে গেলে আমি এই ডোর থেকে 3টা অংশ ভাগ করে নেব। আর এই 3টা অংশ ভাগ করে নিয়ে এটাকে আমি রুটির মতো বেলে নেব। প্রথমে আমি এটাকে নিয়ে এর উপরে একটু সামান্য পরিমাণ আটা ছিটিয়ে দিয়ে তারপরে এটাকে একটি রুটি বেলে নেব। আমরা নর্মাল যেরকম পরোটা খাই, ঠিক ওই পরোটার সাইজ মোটা করে রুটি বেলে নিতে হবে। রুটির পুরুত্বটা আমি দেখিয়ে দিচ্ছি, আবার কেটে নেওয়ার পরও আমি দেখিয়ে দিব। তারপরে কেকের একটি মোল্ড দিয়ে আমি এটাকে শেপ দিয়ে কেটে নেব। আপনারা আপনাদের যদি কুকি কাটার থাকে কুকি কাটার দিয়ে কেটে নিতে পারেন, অথবা কোনো বয়ামের ঢাকনা বা গ্লাস যাই আছে আপনারা আপনাদের সাইজ মতো পছন্দ অনুযায়ী এভাবে কেটে নেবেন। আর কেটে নেওয়ার পর দেখতেই পারতেছেন যে এটা আমি কতটুকু মোটা হয়েছে। ঠিক এরকম মোটা করে বানিয়ে নেবেন। তো এরকম ভাবে আমি সবগুলো পিঠাই কিন্তু বানিয়ে নিব। এখন একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। তারপরে আমি একে একে পিঠা দিয়ে দেব। আর আমার কড়াইটা যেহেতু মোটামুটি ভালোই বড় ছিল, এজন্য আমি 4টা পিঠা একসাথেই দিয়ে দিয়েছি। এটার মধ্যে কিন্তু দিলে আরেকটাও দেওয়া যেত, তো আমি 4টাই দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়া হলে যখন পিঠাগুলো সুন্দর মতো ফুলে উঠবে তখন উল্টে পাল্টে 2 পাশে একটু লাল লাল করে ভেজে তারপরে নামিয়ে নিব। একই নিয়মে আমি সবগুলো পিঠাই ভেজে নেব। আর দেখতেই পারতেছেন পিঠাগুলো ভাজতে বা বানাতে কিন্তু একদমই কোনো ঝামেলা নেই। তেলের পিঠা এমনিতে নরমালে বানাতে গেলে দেখবেন যে ফুলতে চায় না, অনেক ঝামেলা হয়। আর এইভাবে যদি আপনারা তেলের পিঠা বা তালের পিঠা যেটাই তৈরি করেন না কেন, একদম পারফেক্ট ভাবে ফুলে যাবে, ফোলার কোনো চিন্তাই থাকবে না। আর আমার এই সহজ রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দিবেন। আর এইভাবে অবশ্যই তালের পিঠা তৈরি করে খাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।